সুন্দর বিকাল তোমাদের সাথে কাটাবো। চলো তোমাদেরকে বলি কোথায় গেলাম। আর একজনের আওয়াজ দেখো, সেজেগুজে রেডি হলে তার যার কথা বলো না। আমি টপটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, ওভার সাইজটা আমি ফার্স্ট টাইম পরলাম। যাই হোক চলো বেরিয়ে পড়লাম। ছেলে আমার এখনো একা গাড়িতে চাপতে পারে না, তাই তালাটা দেখে আমার একটা ফ্রেন্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। দেখো কিন্তু যে তো গাড়ি দেখে প্রচন্ড আনন্দ, কিন্তু তাড়াতাড়ি করবে দিশা করে আসছে না, এদিক যাবে না ওদিক যাবে। আমি যে গাড়িটা স্টার্ট দিয়েছি বলছিলাম তারপর চলে যাচ্ছে। দেখো তারপর যেই গাড়িতে স্টার্ট দিয়েছি কিন্তু সঙ্গে সঙ্গে দেখো গাড়িতে চাপতে চলে এসেছে। আমরা দুজনে চললাম, আমি আর আমার একটা ফ্রেন্ড গেছিলাম, কারণ ওকে পেছনে ধরে বসছিল, আর সামনে আমি ড্রাইভিং করছিলাম। দেখো পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দর। দেখো যেতে যেতে পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এই রাস্তাটা সোজা গেছে আমরা যেখানে যাচ্ছি ওই মন্দিরটার দিকে। তো এই রাস্তাটা এতটাই সুন্দর, আমি যখনই আসি প্রায় সময় এই সময় যে কোনো রাস্তাটা, বিশেষ করে এই রাস্তাটায় কিন্তু একটা নার্সারি পড়ে, যাওয়ার আগে নানান ধরনের সুন্দর সুন্দর সব রকম গাছ পাওয়া যায়, ফুলের গাছ থেকে শুরু করে সব রকম গাছ। আমি দেখো সামনে দেখো রাস্তাটার মধ্যে আসছে কি সুন্দর আর্চ করা রয়েছে, বার্চ গাছের ঝাড়টা এদিক থেকে এদিক হয়েছে, মনে হচ্ছে যেন কেউ আর্চিং করে রেখেছে। দেখো যাই হোক চলতে ওদিক হয়ে গেছে, এগিয়ে যেতে থাকলো। এগিয়ে যেতে যেতে রাস্তার দুধারে কিন্তু আমি যদি কোথাও ঘুরতে বেরো গাছ রয়েছে। দেখো এই টাইমটা কিন্তু প্রচুর আম লিচু হয়, এই টাইমটা অনেক, মানে দেখতেও এতটা ভালো লাগে, মানে কি বলবো। আম গাছ আগে যে বাড়িতেও আছে, আমার বাচ্চাটা হয় এখানে বেরোলে যেন সব কিছু একসাথে বেশ ভালো লাগে। যাই হোক চলো পৌঁছে গেল জায়গার যেখানে আসার ছিল। তো এখানে সেই সবার ফার্স্টে আমরা আসলাম এই জায়গাটায়। দেখাই তোমাদেরকে এই জায়গাটায় অনেক নানান ধরনের হাঁস রয়েছে। এই হাঁসগুলো কিন্তু কিন্তু মামনে খেলা শুরু হলো। এই যে হাঁসগুলোকে বেশ খুশি হয়েছে, দেখো বেশ দেখেই মানে হাঁসগুলোকে ধরতে চাইছে, আর এরা কিন্তু দেখো আর তার সঙ্গে বেশ এখানে দুটো তিনটে খেলার সাথীও পেয়ে গেছিল তাদের সাথে। এই দেখো হাত বাড়াচ্ছে সব হাঁসগুলোর মুখের দিকে, আর এদেরকে কিছু খেতেও মানে দেওয়া যায়, দিলে কিন্তু এখানকার লোকরা দিতে দেয় না, না হলে কিছু দিতে ইচ্ছা করে, ওরা যেভাবে তাকিয়ে থাকে। তো চলো যাই হোক এগিয়ে গেলাম। এটা হচ্ছে মা দুর্গার একটা বানিয়ে রেখেছে, মা আগমনী যখন আগমন হয় তখনের একটা দৃশ্য। দেখো আগমনীকে যেভাবে নিয়ে আসা হয়। তো দেখো এইভাবেই আমাদের এখানে কিন্তু দুর্গা পুজোটা ভীষণ ফেমাস। দুর্গা পুজোর যে দৃশ্যগুলো বানায় সেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? তো এইভাবেই মানে বছরটা কেটে যায় আমাদের ওয়েট করতে করতে। দুর্গা পুজো আসছে, আর এগুলো দেখলে যেন আরোই ভালো লাগে, তাই না? তো দেখো আমার মামা মেয়ে হাতিটা পেয়ে কিন্তু খুব খুশি। ও মনে হয় ভাবছিল হাতির পিঠে চাপাবো, কিন্তু না, হাতির পিঠে চাপানো যাবে না, এখানকার লোক চাপাতে দেবে না। ও কিন্তু চারিদিক বেশ ঘুরে ঘুরে দেখছে, আর এই মা দুর্গার মূর্তিটা ও দেখে কিন্তু অবাক হয়ে যাচ্ছে, ভাবছে একেবারে স্ট্যাচু হয়ে রয়েছে কেন এরা। যাই হোক এখানেও একটা সুন্দর গাছ দিয়ে আর্চ করা ছিল। তো এটা হচ্ছে মা দুর্গার একটা ছোট্ট মন্দির ঢুকতেই। এটা দেখো পুরো পাথরের মা দুর্গার মূর্তিটা, আর পাশে দেখো দুধারে দুটো সিংহ রয়েছে, এতটাই সুন্দর। আর মার্বেলটা একদম এত সুন্দর চমকাচ্ছে, দেখতেও যেন আলাদা রকম ভালো লাগছে, মানে মন্দিরের একটা ভাবই আলাদা। দেখো দেখলেও যেন মনে হচ্ছে বসে থাকি। যাই হোক আমি আর সামনে এগিয়ে গেলাম না, কারণ আমরা এমনিতেই অনেকটা দেরি করে গেছিলাম, তাই আর এগিয়ে গেলাম না, বাইরে থেকেই দেখলাম আর তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিলাম। তাই জন্য এইবার ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, নাহলে আবার মন্দির 6টায় বন্ধ করে দেয়। আমরা 6টার বেশ একটু আগেই পৌঁছেছিলাম, তাড়াতাড়ি বেরোবো করে আর বেরোনো হয়নি। যাই হোক সে দেখো কোলে কোলে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর আমি পেছন পেছন। দেখো ও সব দেখা যায়, সব দেখতে দেখতেই এগোচ্ছে চারিধারটা। এবার এখানে রাখতে হবে জুতো, আর জুতো পরে এগিয়ে যাওয়া যাবে না। যাই হোক জুতোটা রেখে দিলাম বস্তায় করে, এখানে একজন রাখছে, ঠিক স্বর্ণ মন্দিরের মতনই কিছুটা করেছে, জুতোর একটা কুপনও দেওয়া হচ্ছে। দেখো তো এখানে জুতোটা রাখার পরে প্রত্যেকেই এখানে জুতো রাখছে। তো আস্তে আস্তে এগিয়ে গেলাম মেন যে মন্দিরটা তার দিকে। মেন মন্দিরটা কিন্তু অনেকটা ভেতরে, তাই চারিধারটা খুব সুন্দর সাজানো, মোটামুটি 500 মিটার মতো
500 মিটার মতো ভেতরে হবে রাস্তা থেকে, মেন গেট থেকে। তো এই দেখো এখানে একটা ধ্যান করার একটা জায়গা করেছে, খুব সুন্দর দেখার মতো। দেখো, আর এটা তো আমার গণপতি, দেখো আমার সব থেকে কি বলবো, আমার সব কথা শোনে আমার গণপতি। আর এখানে বসে যারা ধ্যান করতে চায়, ধরো উপাসনা করতে চায়, তারা কিন্তু এখানে বসে করতে পারে। দেখো, যাই হোক ওখানটা আমরা ঢুকলাম না। তা এই দেখো রাধাকৃষ্ণটা কিন্তু খুব সুন্দর লাগছে। মূর্তিটা দেখো, এটাও ফিক্সড পাথরেরই মূর্তি করা, কিন্তু মূর্তিটা দেখে আমার খুব ভালো লাগলো। এগুলো জানো তো রিসেন্ট করেছে, আগে কিন্তু এত কিছু ছিল না মন্দিরটার ভেতরে। আমি যখন প্রথম দিকে এসেছিলাম তখন এত কিছু ছিল না। যাই হোক, গাছগুলোও কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো এত সুন্দর লাইন দিয়ে লাগিয়েছে, আর আমার এসব গাছ দেখতে খুব ভালো লাগে। আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, আর আগেও লাগাতাম, কিন্তু রিসেন্ট আমার বাচ্চাটা হওয়ার পর থেকে এসব কিছুই আমার পক্ষে আর সম্ভব হয় না। চলো ভেতরের দিকে একটুখানি এগিয়ে গেলাম, কিন্তু তোমাদেরকে প্রথমেই বলেছিলাম মেন গেট থেকে মন্দিরটা কিন্তু অনেকটাই ভেতরে, তাই হাঁটতে হাঁটতে দুজনে এগিয়ে গেলাম। দেখো সামনে এটা খুব সুন্দর রথটা করা আছে, রামের রথ। ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা দেখা যাচ্ছে কিন্তু দেখো। আর এই দেখো রথটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, এটাও কিন্তু পাথরেরই করা। এখানে মোটামুটি যা স্ট্যাচু আছে বেশিরভাগটাই পাথরের তৈরি, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। তোমরা কিন্তু অনেকেই একবার ট্রাই করতে পারো, গিয়ে লোকেশনটা আমি তোমাদের দিয়ে দেবো। আর গেলে তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা 10টা থেকে 12টা 2 ঘন্টা খোলে, আর বিকালবেলা 4টে থেকে 6টা 2 ঘন্টা খোলে। তো পুরোটাই বেশ ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের একদম ভেতরে ফটো ক্যামেরা নিয়ে যাওয়া, মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই নিয়ে যেতে পারবে না, তাই ওটাগুলোকে বাইরেই জমা রাখতে হয়। যাই হোক, আমরা ভেতর দিকে যাইনি, এখান থেকে বাইরে থেকেই একটুখানি বেশ ঘুরে নিলাম। কিন্তু আমার বাবু তো উনি তো আবার ঘুরেই ছাড়বে। দেখো সেখানে গিয়েও কিছু বন্ধু হয়ে গেল তাদের সাথে। দেখো ফার্স্টে তো এখানে গেল, আমার সাথেই এন্ট্রিটা নিল আর তার আন্টির সাথে। কিন্তু দেখো এন্ট্রিটা নেওয়ার পর সেখানে গিয়ে তার আবার নতুন বন্ধুও হয়ে যাচ্ছে একটা করে। তো ওকে নিয়ে অতটা ভিডিও আমার করা হয়নি। আর এই দেখো এখানে আন্টির সাথে কোলে দাঁড়িয়ে চারিদিকটা কিন্তু দেখে যাচ্ছে, কোন দিকে কি আছে কোন দিকে কি নেই। বেশ ভালোই লাগলো, ভালোই কাটলো আজকের বিকালটা। তো চলো এবার আমাদের আসলো বাড়ি যাওয়ার পালা। এটা হচ্ছে মন্দিরের ভেতরে যাওয়ার মেন গেটটা, যেটা দিয়ে ক্যামেরা করা যাবে না। আর এটা হলো একটু বাইরেটা, যেটা জলের মধ্যে থেকে ওপারে যেতে হবে মন্দিরের। আর এই দেখো পদ্ম ফুল লাগিয়েছে, বেশ সুন্দর কিন্তু হয়েছে। আর একটু সাইডে যেগুলো লাগিয়েছে গাছগুলো, সেগুলোও কিন্তু দেখতে ভারী সুন্দর। তাই আমি ভাবলাম চলো একবার দেখাই যাক কীরকম। তো পুরোটাই বেশ অনেকক্ষণ টাইম লাগলো আমাদের ঘুরতে, এদিক ওদিক করে। আর বেশি আর কি ভেতরে আমরা যাচ্ছিলাম না, তার কারণ হচ্ছে আমরা কেউ ওড়না নিয়ে যাইনি। আর এখানে ওড়না ছাড়া ভেতরে ঢুকতে দেয় না, সবাইকেই বাইরে দাঁড় করিয়ে রাখছে, তাই আমাদের আর পুরোটা ভেতরে ঢোকা হয়নি। তো চলো এখানেও ছোট কতগুলো মন্দির আছে। এটা যেমন একটা দেখো মা কালীর মন্দির, বেশ সুন্দর। দেখো মন্দিরটা, মা কালীর মূর্তি যখন পুজো দেয় তখন এটা খোলে, তাছাড়া কিন্তু এটা খোলে না, বন্ধ করেই রাখে। তাই পুজো দেওয়ার সময় এটা খোলে। আর এই দেখো এই সাইডটায় কিন্তু অনেক গাছ আছে, আর যারা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চায় তারা এখানে জ্বালাতে পারে। যাই হোক, আমার মামামের দেখো কত বন্ধু হয়ে গেছে, সবার সাথে রাধে করছে। দেখো সবার সাথে ওর কথা বলা চাই, কাউকে বাদ দেয় না। এখানে দুটো দাদা পেয়ে গেছিলো, দাদা দুটোর সাথে এতটাই ও বন্ধু হয়ে গেছিলো। দেখো দাদা দুটো ওকে ছাড়তে চাইছিল না, ও দাদা দুটোকে ছাড়তে চাইছিল না। দিয়ে দাদার মা অনেক কষ্টে দাদা দুটোর থেকে ভাইকে ছাড়িয়ে নিয়ে এইবার তো যাওয়ার পালা। এবার তারা ওর কথা শুনে হেসেই যাচ্ছে। তো দেখো এইবার বাড়ি যেতে হবে, টাইমও শেষ হয়ে গেছে, 6টা বেজে গেছিলো। তো চলো এখানে আবার অনেকে দেখো রিলসও বানাচ্ছে, কেমন যেখানেই যাবে এখন রিলসই দেখতে পাবে। যাই হোক, তো এটা আমাদের লাস্ট বেরিয়ে যাওয়ার সময় তোমাদেরকে এটা একটু সামনে থেকে দেখিয়ে দিলাম, কারণ এটা তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম, সামনে থেকে দেখানো হয়েছিল না। দেখো আর তার আনন্দ দেখতে পাচ্ছ তো। দেখো লাস্টে তো সে তার আন্টির সাথে খুব খেলতে দেখো তার কি আনন্দ। দেখো দেখছো, খুব আনন্দ করলো লাস্ট।